কিছু মানুষ মনে করে যে অন্যের ভালো কিছু হলে বা ভালো থাকলে সে নিজে খারাপ থাকবে। আর যে সকল মানুষ এই ধরনের ভালো দেখলে এমনটা মনে করে, প্রকৃতভাবে তারা কখনোই কিন্তু সুখী হয় না। তারা কখনোই বুঝতেই পারে না যে অন্যের ভালো চাওয়ার মধ্যেও কিন্তু এক ধরনের সুখ রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই প্রতিদিনের একই কাজ, একই ব্লগ আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি। আপনাদের যেমন দেখতে দেখতে একটু বিরক্ত বোধ হয়, আমারও কিন্তু আপনাদের সাথে প্রতিদিন এই সেম কাজ দেখাতে আমাদের একটু কীরকম মনে হয়। আমার নিজেরও একটু বিরক্ত লাগে, কিন্তু কি আর করার, যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আর যেহেতু বাসা বাড়িতে থাকি, কোনো চাকরি করি না, কোনো কিছুই করি না, বা দৈনিক বাহিরেও যাওয়া হয় না, তো প্রতিদিনই সংসারে রান্নাবান্না কাজকর্ম, এর বাইরে কিন্তু কোনো কিছু দেখাতেও পারছি না। হয়তো আপনাদের দেখতে দেখতে বিরক্ত বোধ লাগবে, এটা স্বাভাবিক। তারপরেও কষ্ট করে সবাই একটু দেখে নেবেন। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার একটি ব্যাড হ্যাবিট আছে, সেটা হলো আমি যদি ভালো কিছু রান্না করি তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, আর আমি সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে রান্না করতে চলে যাই। তো আজকে সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে, আর কোনো কিছুই আজকে শেয়ার করিনি আপনাদের সাথে। তো আজকের রান্নাটা তেমন একটা ভালো না, বিশেষ করে আমার কাছে। অনেকের কাছে এই ডিম সবজি হয়তো বা অনেক পছন্দ, কিন্তু আমার কাছে এই ডিম এতটাই অপছন্দ যে আমি ডিম দিয়ে কোনোভাবেই যেন খাবার খেতে পারি না। আর ডিমটা আমার কাছে একদমই অপছন্দের একটি খাবার। আজকে হচ্ছে এই যে চিচিঙ্গা রান্না করব, আর এখানে ডিমটা ভুনা করব। তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম, যখনই দেখতাম যে সবজি রান্না করবে, মা রেডি করতেছে, তবে আমার মা যখনই এই রান্নাগুলো করতো, তবে সব রান্নার পাশাপাশি ডিম এগুলো থাকতোই। দেখা যায় মাঝে মাঝে দেখা যায় কোনো মাছ মাংস অ্যারেঞ্জ করা যেত না, তো সেই সময় দেখা যায় এই ধরনের খাবারই কিন্তু খেতে হতো। তো স্কুল থেকে এসেই যখন দেখতাম এই ধরনের রান্না চলছে, তখনই মনটা খারাপ করে কিন্তু রুমে গিয়ে শুয়ে থাকতাম। সারাদিন ডেকে ডেকেও কিন্তু খাওয়াতে পারতো না। তবে আমার বাবা এমন একজন মানুষ, সে একটা বেলা যদি নিজে খারাপ খায়, দ্বিতীয় বেলাতে সে পাগল হয়ে যায় কিভাবে ভালো মন্দ অ্যারেঞ্জ করে বাচ্চাদের এবং নিজে খেতে পারে। আমাদের চিন্তা সে যতটুকু করে তার থেকে বেশি চিন্তা সে নিজের জন্য করত। কারণ হচ্ছে আমরা যতটুকু খেতে পারতাম, আমার বাবা সে ততটুকু খারাপ খেতে পারতো না। তো যখন একটু এই ধরনের খাবার রান্না হতো, তখন মনটা খুবই খারাপ থাকতো। আর সেই বাবার মেয়ে হয়ে হয়তোবা সেই অভ্যাসটা আমাদের মধ্যেও তৈরি হয়েছে। যখনই এই ধরনের রান্নাবান্না বাসায় করব ভাবি, তখন সকাল থেকেই শরীরটা মেজো মেজো করে, রান্না করতে ইচ্ছাই করে না। ইচ্ছে করে না যে কোনোভাবে রান্নাঘরে যাই আর এই রান্নাগুলো করি। আর যেদিন ভালো কিছু রান্না করব, সেদিন দেখা যায় সকাল থেকে এত তাড়াহুড়ো করে যে রান্না করা হয়। তো যাই হোক, আজকে হচ্ছে কপালটা এতটাই খারাপ যে এই যে রান্না বসাচ্ছি, গ্যাসের অবস্থা মারাত্মক খারাপ। তো এই যে ডিম আর সবজি রান্নার পিছনে কিন্তু একটাই কারণ, আজকে গ্যাসের সমস্যা। তো আজকে ইচ্ছা করছিল যে আজকে চিকেন রান্না করব, আর এই চিচিঙ্গাটাই রান্না করব, কিন্তু সকালবেলা থেকেই দেখি যে গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে এখানে যদি আমি ব্রয়লার মুরগিটা রান্না করতে যাই, তাহলে আমার পুরো মাংসটাই খারাপ হয়ে যাবে। আমি অল্প আছে কেন জানি না মুরগির মাংস রান্না করতে পারি না। তাহলে আমার কাছে মনে হয় কি যে মাংসটা অনেক বেশি সময় চুলার উপরে থাকতে থাকতে মাংসটার টেস্ট এবং মাংসের কালার চেঞ্জ হয়ে যায়। তো সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই রান্নাবান্না করছি আজকে। একদমই ইচ্ছে করছিল না রান্নাঘরে আসতে, যাই হোক কি আর করার। তো ওখানে চিচিঙ্গা বসিয়েছি, অনেক সময় পরে কিন্তু চিচিঙ্গা মোটামুটি একটু একটু করে হচ্ছে আর কি। আর এইদিকে কিন্তু আমি ডিমটাকে হালকা ভেজে নিয়েছি। চেয়েছিলাম যে ডিমটা শুধুই ভুনা করব, তবে মনে হলো যে আমার ছোট ছেলে আছে, তার খাবারে একটু সমস্যা হবে। তো এই জন্য ভাবছি যে ডিমের মধ্যে কিছু আলু দিয়ে দিব, যাতে আমার ছোট ছেলের খাবারটা আর কি প্রপারলি হয়।
মায়েরা মনে হয় এমনই হয় যে রান্না করার সময় সব সময় মাথার মধ্যে এটাই থাকে যে আমার কোন সন্তান কোন খাবারটা খাবে বা কোন খাবারটা তার পছন্দ। এই কারণেই হয়তো বা মায়েদের মনে আল্লাহ তাআলা এত দরদ দিয়ে দিয়েছেন। একটা ব্যাপারে লক্ষ্য করবেন, সন্তানরা যখন মায়ের কাছে থাকে তখন সারাদিন কিন্তু আপনাকে জুড়েই থাকে, বাবাকে কতক্ষণই বা পায়। কিন্তু বাবা যখন তার কাজ সেরে দেখবেন সন্ধ্যায় কিংবা রাতে কিংবা দুপুরে আসবে, তখন কিন্তু আপনার সন্তানরা ঠিক আপনার কাছ থেকে দৌড়ে গিয়ে তার বাবার পাশে দাঁড়াবে। আপনাদের সন্তানরা এমন করে কিনা জানি না, তবে আমার ছেলে দুজন এমনই করে। তার বাবাকে যখন পায় তখন আমার কাছ থেকে এক দৌড়ে তার বাবার কাছে গিয়ে অন্তপক্ষে ঘন্টা খানেক তার বাবার সাথেই থাকবে। তো যাই হোক, ওখানে আমার ডিম বোনাটা হয়ে গিয়েছে আর এই যে চিচিঙ্গাও হয়ে গেছে। এই তো ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না। এটা হচ্ছে বিকেলবেলা নাস্তা বানাতে চলে এসেছি ছেলেদের জন্য। নিজে খাই বা না খাই, ছেলেদের মুখে কি দিব না দিব এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো এখানে হচ্ছে আমি আজকে দই পোড়া ডেজার্ট তৈরি করব। আশা করছি আমার আপুদের কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে। তো এখানে কিন্তু আমি চিনির মধ্যে হালকা একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তবে ক্যারামেলটা অনেক বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। কিন্তু তার মধ্যে আমি কিন্তু বাটার দিয়েছি কয়েক টুকরা। আর এখন বাটারটা গুলে যাবার পরে তারপরে আমি কিন্তু এখানে 1 বাটি ঘন দুধ দিয়েছি। অবশ্যই দুধটা কিন্তু ঘন অবস্থায় দিবেন, আর যদি আপনি পাতলা দুধ দিতে যান তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। যখন এটা ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে ফেলবেন, অতিরিক্ত ঘনত্ব করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ভালো লাগে না খেতে। মোটামুটি যেরকম আমি ঘনত্বটা রেখেছি ঠিক এভাবেই কিন্তু রাখবেন। আর এইদিকে আমি অন্য একটা বাটিতে কিছুটা টক দই, আমি কিন্তু এটাকে পানি ঝরিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নেবেন, নয়তো এই ডেজার্টটা যখন আপনি বানাবেন তখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। তবে আমি এই দইটা নামিয়ে রাখার অনেকক্ষণ রেখেছিলাম বাহিরে, যার কারণে অনেক বেশি পাতলা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু শক্ত অবস্থায় টক দইটা এর সাথে মিক্স করবেন। আর এই যে ক্যারামেল মিশ্রণটা, এটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে তারপর টক দইয়ের সাথে মিক্স করতে হবে, নয় কিন্তু এই যে মিশ্রণটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি যে বাটিতে ডেজার্টটা বানাবো সেই বাটির মধ্যে আমি কিন্তু একটু করে সাদা কাগজ দিয়ে সেখানে তেল ব্রাশ করে দিয়েছি। এটাকে ভালো করে একটু সেট করে দিবেন যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে, নয়তো দেখা যাবে ছিদ্র ছিদ্র হবে। আমি কিন্তু একটু ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিয়ে তারপরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ধরনের পানি ঢুকতে না পারে। আমরা যেভাবে পুডিং তৈরি করি পাতিলে পানির মধ্যে রেখে, সেভাবেই কিন্তু এটা তৈরি করেছি। তো এই তো আমি 30 থেকে 35 মিনিটের মতো কিন্তু চুলাতে রেখেছিলাম, এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এতটা সুন্দর এই ডেজার্টটা আপনারা নিজেরা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ইয়াম্মি আর কতটা মজার হয় খেতে। আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর এই ডেজার্টটি। আমি একটু ভালো করে কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বানানোর পরে ফ্রিজে অন্তপক্ষে 1 ঘন্টা রাখবেন নরমালে, তারপর এটা কিন্তু ভালো করে আরও সুন্দরভাবে কিন্তু ডেজার্টটা সেট হবে। আমি যেহেতু ভিডিও তৈরি করব আর শেষ বিকেলের দিকেই আমি এটা বানিয়েছি, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি গরম অবস্থায় নামিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু পুডিংটা এখন অনেকটাই নরম এবং সফট, যার জন্য আমি কাটছি সাথে সাথে কিছুটা কিন্তু সাইড থেকে নরম হয়ে বেরিয়েও যাচ্ছে। ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন কিন্তু এই নরম অবস্থায় আমি আপনাদের সামনে শেয়ার করেছি। অনেকটাই মজা হয়েছে এই ডেজার্টটি খেতে। এ তো আমি ফ্রিজে রাখার পরে তারপর কীরকম হয়েছে সেটা একটু দেখেন। একদম কিন্তু অনেকটা টেস্টি আর একদম সেট হয়ে গেছে। এই তো ছিল আমার আজকের ব্লগ। দই পোড়ার ডেজার্ট কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।